হরে কৃষ্ণ। আজ অনেক দিন পর চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং। আজকে আমাদের যে ভাগচাষী তার ছেলের বিয়ে, একটা প্রেমের বিয়ের গল্প, সুন্দর গল্প। আর আমি আর পদ্ম এই দেখুন চলে এসেছি বিয়ে দেখতে। অবশ্য আমার মাও এসছে, কারণ মায়ের ছাত্র আর ছাত্রী, যে ছেলেটি আর মেয়েটির বিয়ে হচ্ছে দুজনই মায়ের ছাত্রছাত্রী। তো গল্পটা বলি আপনাদের এবার। আজকে যে ছেলেটির বিয়ে হচ্ছে তার নাম অর্জুন। অর্জুন হচ্ছে আমাদের ভাগচাষী ভুবন কাকু তার ছোট ছেলে। আর তার বড় ছেলে, তার দুই ছেলে, মেয়ে নেই। তার বড় ছেলের নাম হচ্ছে অষ্টম, আর ছোট ছেলে অর্জুন। অষ্টমের বিয়ে হয়েছে রূপার সঙ্গে। রূপা ওদের গ্রামেরই একটি মেয়ে। ওদেরও ভালোবাসা করে প্রেম করেই বিয়ে। খুব সুন্দর মিষ্টি প্রেমের সম্পর্ক ওদের। আবার ফুটফুটে একটি ছেলেও হয়েছে যার নাম রুদ্র। আর রূপার বোন হচ্ছে নন্দিনী। রূপার বিয়ের পর নন্দিনীর সঙ্গে অর্জুনের প্রেম শুরু হয়, মানে অষ্টমের ভাই অর্জুনের। আজকে তাদেরই বিয়ে। ওরা ঠিক করেছে আষাঢ় মাসের এই ভরা বর্ষার দিনে ওরা দুজনে চার হাত এক করবে। ওই যে নীল রঙের জামা পরে যিনি বিয়ে দিচ্ছেন, উনি হচ্ছেন ওই নন্দিনীর ছোট কাকু। খুব ভালো মানুষ। সবথেকে ভালো কথা যেটা, ওই গ্রামের মধ্যে খুব কম শিক্ষিতের হার, কিন্তু এই মানুষটি তখনকার দিনে গ্র্যাজুয়েট। খুবই ভালো বলা যায়, এবং তার আচার আচরণ ব্যবহার সবই খুব ভালো। অর্জুন আর নন্দিনীর বিয়েটা খুব ভালো হোক, ওরা দুজনে সুখী হোক। আর এই হচ্ছে রূপা, নন্দিনীর দিদি, আবার নন্দিনীর বড় যাও একদিকে। অর্জুন আবার বাড়িতে কি বলেছে জানেন? অর্জুন আবার বাড়িতে বলেছে যে আমি আমার ঠাকুমার পাঠটা বজায় রাখছি। আমার ঠাকুমা দাদু যে পাঠটা এতদিন করেছিল সেই পাঠটাই আমি বজায় রাখছি। মানে অর্জুনের যে দাদু ছিল আর ঠাকুমা ছিল, তাদেরও দুই ভাই দুই বোনে বিয়ে হয়েছিল। আর এখানেও তাই হচ্ছে। কি সুন্দর না? এবং গল্পটা খুব ভালো। ওদের এই প্রেমের গল্পটা খুবই ইন্টারেস্টিং, খুব মধুর। এই ভালোবাসার সম্পর্কটা যেন দীর্ঘস্থায়ী হয় এই কামনা করি। আপনারাও ঈশ্বরের কাছে এটাই চাইবেন, যেন ওরা দুজনে খুব সুখী হয়। অর্জুন আর অষ্টম দুজনেই ওদের দুই বউকে খুব ভালোবাসে। রূপা আর নন্দিনীর নিজের মা নেই। ওর বাবা পরে আবার বিয়ে করেছে, কিন্তু ওরা ঠিকঠাকভাবে মেনে নিতে না পারায় ওরা ওদের কাকিমার সঙ্গেই থাকে। এবার চলুন দেখে নেওয়া যাক বিয়েটা, তারপর আসছি আবার গল্পে। ওরা জাতিতে হিন্দু মল্লিক, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক যেরকম, সেই মল্লিক। মানে ওরা জেনারেল কাস্ট। আর ওদের বিয়ের নিয়মে আমাদের যেরকম লজ্জাবস্ত্র দিয়ে মুখ ঢেকে দেওয়া হয়, ওরকম কিন্তু নিয়ম নেই ওদের। দেখুন, মেয়ে ছেলের দিকে ঘুরে বসছে এবং কবার সিঁদুর দেবে সেটা সুপুরি দিয়ে আগেই গুনছে, তারপর জাঁতির মধ্যে দিয়ে সেটা পরাবে মাথায়। চলুন দেখতে থাকি। তবে হ্যাঁ, ওদের লজ্জাবস্ত্র দিয়ে যেরকম মুখ ঢাকার নিয়ম নেই, সেরকম ওদের আবার কোনো স্ত্রী মেয়ে সামনে থেকে একটা কাপড় দিয়ে চোখ দুটো বন্ধ করে, চোখ নাক মুখ সব বন্ধ করে চেপে ধরে, তারপর সিঁদুরটা পরানোর পর সেটা খোলে। এই দেখুন, এই নিয়মটাই চলছে। আমাদের যেরকম লজ্জাবস্ত্র ওপর থেকে দেওয়া হয়, ওরকম কিন্তু ওদের নিয়মটা নয়। বেশ মজা লাগছে আমার দেখতে। ওরা আমার থেকেও বয়সে ছোট। এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দুটোর বিয়ে হয়ে গেল, দেখতে দেখতে ওরা কত বড় হয়ে গেল। বেশ ভালো লাগছে।
কি সুন্দর লাগছে। অর্জুন একটা শেরওয়ানি পরেছে, আর অর্জুনের বাড়ি থেকেই নন্দিনীকে এই কাতান বেনারসিটা দেওয়া হয়েছে। অপূর্ব লাগছে দুজনকে। আরেকটা মজার ব্যাপার হলো, ওদের বিয়েতে ছেলেরা হাতে মেহেন্দি পরে এবং চোখে কাজল পরে, আর বিয়ের পর এরকম ওড়না বা শাড়ির আঁচল দিয়ে বউয়ের মুখটা এরকমভাবে ঢেকে দেওয়া হয়, যেন সে কাউকে না দেখতে পায়, তাতে হোঁচট খেয়ে পড়ে গেলে যেতে পারে। কি অদ্ভুত নিয়ম না এটা! এখন ওদের গাঁটছড়া বাঁধা চলছে। ওরা একে বেচারারা এই আষাঢ় মাসের প্যাচপেচে গরমে, আজ 15ই জুলাই, আষাঢ় মাস শেষ হতে আর মাত্র 2 দিন বাকি, এই প্যাচপেচে গরমে অস্থির হয়ে যাচ্ছে ঘেমেনে, আর তার মধ্যে এই এতটা ঘুমটা দিয়ে দিয়েছে। এইখানে ওদের বিয়ের পর বাঁধানি বসেছে। এই বাঁধানিতে বড়রা ওদের দুজনকে, নবদম্পতিকে আশীর্বাদ করবে ধান দুর্বা এসব দিয়ে আর প্রদীপের আলো দিয়ে। তার সাথে সবাই বিভিন্ন বিভিন্ন দানের জিনিস দেবে। কেউ স্টিলের বাসন, কেউ কাঁসার বাসন, কেউ পেতলের বাসন, এইসব। এটাই ওদের বানানির নিয়ম। রূপও দেয় অনেকে, তবে সেটার পরিমাণ কম। আর এই যে, ভালো করে দেখে নিন দুজনকে, কি সুন্দর মানিয়েছে না? ওদের প্রেম যেন সার্থক। বাড়ি এসে দেখি এদের এদিকে জোর কদমে খেলা চলছে। ঈশা মাসি, ঝুমকো দিদি আর পদ্মর মাসি একজন আর দিদি একজন। চলুন এদের খেলা দেখতে দেখতে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। কেমন? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো খুব তাড়াতাড়ি একটা অন্য কোনো ভিডিও নিয়ে। আর আমার শর্টস আর পোস্ট দেখতে কিন্তু ভুলবেন না, অবশ্যই দেখবেন।